আজকে স্পেশাল মেনুতে বানিয়ে ফেললাম আমিষ পটলের দোরমা। এর জন্য পটলগুলোর ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি খোসা। আর আমি এর মাথাটাকে অল্প করে কেটে নেব। ভেতর থেকে যে পটলের বীজটা আছে সেটাকে ভালো করে পরিষ্কার করে নেব। এইভাবে ভেতরের সব পটলের গুলোকে আমি পরিষ্কার করে নিলাম। এবারে পুর বানানোর জন্য প্রথমে তেলে আমি ফোড়ন দিচ্ছি, জিরে ফোড়ন, তাতে দিয়েছি গরম মশলা ফোড়ন, আর দিচ্ছি পেঁয়াজ কুচি ভালো করে কষিয়ে নিচ্ছি, আর দিচ্ছি তার উপর দিয়ে যে চিকেন মিন্সড আছে সেটা, আর তাতে আমরা সব রকমের মশলা দিয়ে দিচ্ছি, নুন মিষ্টি দেব, দিয়ে ভালো করে এটাকে কষতে থাকবো যতক্ষণ না ভেতর থেকে যে তেলটা আছে সেটা বেরিয়ে আসছে। আর দেবো এতে জিঞ্জার গার্লিক পেস্ট। পুরটা রেডি হয়ে গেলে ভালো করে পটলের মধ্যে পুরটাকে ভরে দেব, একদম ঠেসে ভরে দেবো যাতে একদম না বেরিয়ে আসে পটলের ভেতর থেকে। এরপরে এটাকে মুখটাকে বন্ধ করে টুথপিক দিয়ে আমি এটাকে ক্লোজ করে দেবো। এইভাবেই বাকি যে পটলগুলো আছে এইভাবেই পুর ভরে মুখটাকে ভালো করে বন্ধ করে দেবো। রেডি হয়ে গেলে তেলের মধ্যে অল্প করে আঁচে এটাকে ভেজে নেব, অল্প একটু নুন আর হলুদ দিয়ে। খুব বেশি নাড়াচাড়া করব না, এতে ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এইভাবে বাকিগুলোকে ফ্রাই করে তুলে রাখবো। এবারে যে বেঁচে থাকা তেলটাতে আমি দেব পিষে রাখা অনিয়ন, টমাটো, কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে বাকি মশলা দিয়ে মশলাটাকে কষতে থাকবো যতক্ষণ না যে একটা স্মেল থাকে সেটা চলে যায়। এরপরে ওপর থেকে ছড়িয়ে দেব ফেটিয়ে রাখা দই, আর কিছুক্ষণ রান্না হতে দেব। গ্রেভির জন্য জল ব্যবহার করব, নুন মিষ্টি দেব পরিমাণ মতন, আর গরম মশলা গুঁড়ো দেব, ঘি দেব, দিয়ে ভালো করে এবার এটাকে কিছুক্ষণ হতে দেব। পটলগুলোকেও এই ঝোলের মধ্যে ছেড়ে দেব, আর ওপর দিয়ে দেব কাঁচা লঙ্কা। ঢেকে কিছুক্ষণ রান্না করলেই তৈরি হয়ে যাবে আমিষ পটলের দোরমা।